যারা মনে করেন যে স্থানীয় নির্বাচন পরে দিবেন আর জাতীয় নির্বাচন আগে হয়ে যাক, তাদের বাড়ি ভাই তাল গাছ নাই। আমাদের এলাকার ভাষায় বলে যে ভাই তোমার বাড়িতে তাল গাছ নাই, মানে কথা মানে ঠিক মতো যে কথা না বলতে পারে তারই বলে যে ভাই তোমার বাড়িতে তাল গাছ নেই, মানে তোমার বুঝ ব্যবস্থা এত ভালো না, এত সোজা না ভাই। আপনাকে আমি এমপি বানাই দিব, এরপরে এমপি হওয়ার পরে আপনার অধীনে হবে স্থানীয় সরকার নির্বাচন, আপনার বাইরে বানাবেন উপজেলা চেয়ারম্যান, আপনার বউরে বানাবেন উপজেলা ভাইস চেয়ারম্যান, আপনার শালিরে বানাইবেন মহিলা মেম্বার, শালারে বানাইবেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। এবার আম জাম কলা আতা লেবু নারিকেল সব খাইয়ে ফেলাইবেন, কল খাইবেন জল খাইবেন। এত সোজা না ভাই। আগের দিন ভুলে যান ভাই, আগের যত ইতিহাস এগুলো সব ভুলে যান, সেই দিন আর আসবে না। ৭১-এর দোয়াই দিতেছেন যারা স্থানীয় নির্বাচন পরে চায় তারা হচ্ছে কি স্বাধীনতা বিরোধী। হাসি আয় ভাই আপনাদের ডায়লগ শুনলে। এটা স্বাধীনতা বিরোধীর কি হলো? কালকে যদি কন যে বাচ্চায় দুধ খায় না, যে বাচ্চায় দুধ খায় না ও হচ্ছে স্বাধীনতা বিরোধী, দিতেই পারেন ডায়লগ, আপনারা ডায়লগ দিতেই পারেন। ডায়লগ তো এটাও আছিল, জনগণ চাইলে থাকবো, জনগণ চাইলে থাকবো, না চাইলে থাকবো না। আপনারা যদি বলি যে ৫ জন জনগণের নাম কন, জনগণকে বলতে পারবেন না। কারণ কি, এটা হচ্ছে যে একটা আপনার রাজনৈতিক বুলি। ৭১-এর পরাশক্তি, ৭১-এর পক্ষে সপক্ষে। আরে ভাই ৭১ আমরা অস্বীকার করি না, কিন্তু ২০২৪ সালে এই ৭১-এর আপডেট ভার্সন আসছে, আপডেট ভার্সন। বুঝতে পারছেন? এইখানে লগি বইটা নিয়ে যুদ্ধ করে নাই, এক একটা ব্লাড রক্ত দিয়া বোম মারছি, রক্তের বোম মাইরা এইবার ওই শেখের বেটির এই দেশ থেকে তারাইতে হইছে। বয়া গায়ের চাদর মুড়া দিয়া ঈদের পরে হরতাল দিয়া না। বুঝতে পারছেন? তাই স্থানীয় নির্বাচন করতে হলে ওই যে কলারছড়ি মার্কা, তারপর হচ্ছে যে ওই যে তাল মার্কা নিয়ে আইবেন আপনার দলের ক্ষমতার বলে, আর জনগণ আপনার ভোট দিয়ে দিব। এত সোজা না ভাই, এইবার এত সোজা না। আপনি প্রতীক নেওয়ার আগে জনগণের কাছ থেকে লাইসেন্স নেন, আপনাকে জনগণ চায় কি না। আপনাকে যদি জনগণ চায় ভাই, আপনার কোনো দলের থেকে আপনার নমিনেশন নিতে হবে না, মুরগি চোরারে দাঁড়া করাই দেবেন, মুরগি চোরা হয়ে যাবে গা, যদি জনগণ তারা লাইসেন্স দেয়। কারণ এক ইউনিয়নে যদি বেশি পরিমাণ মুরগি চোর থাকে, ওই ইউনিয়নের চেয়ারম্যান তো মুরগি চোরই হইব, এটাই স্বাভাবিক ভাই। তো আমি মনে করি জনগণের কাছে যান, জনগণ থেকে আপনারা জনগণের ম্যান্ডেট নেন, জনগণের পাশে দাঁড়ান, জনগণ আপনাকে বানাই ফেলাইব চেয়ারম্যান। আপনিও জানবেন না যে আপনি চেয়ারম্যান হয়ে গেছেন কেন। চেয়ারম্যান হইতে হলে ওই জাতীয় নির্বাচনের প্রতীক নিয়া হ্যালো মামা, হ্যালো ডিসি সাহেব এডি লাগবো না, জনগণ ভোট দেবো। আমি তো এবার আপনাদের ভোট দেবো না, আমি ভোট দেবো পাগলা আলামিনেরে, নসুরে ভোট দেবো, যারা আমার সুখে দুঃখে কাছে থাকবে। হ্যাডামগিরি দেখাইবেন, আপনার কথার অমত হইলে আপনারা মামলা দিয়ে দেবেন, হামলা দিয়ে দেবেন, ধরে লয়ে যাবেন গা, মাইট দেবেন, কল খাইবেন, জল খাইবেন, তাল খাইবেন, জনগণ সব বোঝা শেষ। এইবার জনগণের প্রতিনিধিত্ব করতে হলে জনগণের একমাত্র আস্থাভাজন, যাকে সুখে দুঃখে মানুষ পায়, সে যে দলের হোক, কোনো সমস্যা নেই। এখানে স্থানীয় নির্বাচনে কোনো প্রতীকের দরকার নাই, প্রতীক ছাড়া এবার নির্বাচন হবে, এবং প্রতীক ছাড়া নির্বাচন হবে, এবং প্রতীক ছাড়াই আমাদের
সম্মানিত চেয়ারম্যানদের পাবো, উপজেলা চেয়ারম্যানদের পাবো। এরা যদি ভালো কাজ করে, আপনার তো দল দরকার নেই ভাই, দ্বিতীয়বার আপনাদের আবারও আমরা নির্বাচিত করব। আর যদি মনে হয় যে আমরা প্রতীক নেব, স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের পরে হবে, ভাই সেগুলো অনেক দূর, অনেক দূর, অনেক দূর, বলে দিলাম, সেটা অনেক দূর। ঠিক আছে, ইংলিশে একটা কথা আছে, বিফোর ইউর ম্যারি বি শিওর অফ দ্য হাউস অর্নিং টু টেরি। ঘর বাড়তে দড়ি লাগে, আর বিয়ে করতে করি লাগে। ঠিক আছে, তো সুতরাং আল্লাহ হাফেজ। ভিডিওটা বেশি বড় করলাম না, এতটুকুই বললাম। ভালো।